সিএনজি স্ট্যান্ডের ভিতরে তে খেড়ুইয়া সিএনজি রে তাই 20 টাকা দে আসেনি ওই কারবার আসেনি সিএনজি 25-30টা সিএনজি হন তাই সকল ড্রাইভারদের কাকে 20 টাকা দে তা সিএনজি ড্রাইভার কি একটা কাউ কি একটা তার হইতেছে না কিতা এমনি চলে রাস্তাটা এটা এই যে সব শৃঙ্খলা করে রাখতে আসি তোমরা সাইয়া মাইয়া রাখতে আসি এটা কি এমনি হয়েছে 20 টাকা দে তো মনে করেন এই সময় আমি যাইতে আসি গাড়ি লইয়া তখন আমি তাদের ডাক দেখলাম দিঘা তুই বেটা লাঠি নিয়ে খেড়িয়ে খেড়ে আরো 4 টাকা কামাই করস তুই সে লাইনে না করবি দেখো আমি তাহলে তো লাইন হয় না হলে গাড়ি লইয়া আবার যাইতে নো তাই আসলে লাইন করে না বিশৃঙ্খলা করে তাই কি মানুষের ভিতরে শৃঙ্খলা করতে আছে না টেহা কামাই করতে আছে সাদাবাজি কইরা কইরা মাইন্ডসেট টেহা লইয়া আরো ফ্যাস লাগাই রাখছে সিএনজিতে যে যাইতে লইছিল এইটার এবারে 10 মিনিট খেলা করাইয়া তর্কাতর্কি করতে আছে টেহা আদায় করতে আছে আমি ডাক দিয়া বালারে বিল্লা নাগাই শেরফির সাহ আমি কইলাম এই রাস্তার ভিতরে গঞ্জাম করো না সাইডা দাও তে চিল্লান দেয় ফিরাইয়া আমি নি গঞ্জাম করি আমরা গাড়িওয়ালা ইয়া আমি আরো ইয়া শৃঙ্খলা করতে আছি আপনি কোন আমি গঞ্জাম করতে আছি ওই হেই কাফেররার লগে আমরার সাদা বাজরার মিল আছে ঠিক কিনা আপনার সাদাবাজি তো করে আপনি যদি কন হে তোর মতো বেড়ায় মুনি দিলেও তো 500 টাকা কামাই করতে পারস তোর মতো বেড়ায় মানুষের ভাই কাম করলেও তো মাসে তুই 15,000 টাকা না হইলে 20,000 টাকা পাইবি তোর মতো বিদেশ গেলে কত বেড়াইতে মার্শাল্লাহ বিদেশ গিয়ে বিল্ডিং করে আলায় আর তুই এখন সিএনজি স্ট্যান্ড ভাড়া বেড়া তুই 8 টাকা টেহা তুলস হ্যাঁ তোর মতো মানুষের সারাদিন রইতে ফুইরা লাডি লইয়া টেহা তুলস তোর কি আর কোনো কাম নাই তার এই কথাটা কইয়া চাইয়েন তে আপনারা আরো আপনি কইবেন একটা তে আপনারও হোনাই দিব 14টা ঠিক নিও কথা না ঠিক নি এটা আজ্জার রোগ না রোগ 1,500 বছর আগে রোগ এটা 1,500 বছর আগে এই রোগ সোয়াশে রোগ এটা আগে আছে আবু জেহেল আবুল আহাবের ভিতরে এইটা আইতে 1,500 বছর পরে আবু জেহেল আবুল আহাবের বংশধর যারা তারারে ইয়া আক্রমণ করছে ঠিক কিনা আর নইলে ভাই হাতে সিএনজি চালায় কতটা মন দিয়া হুন্যানো একটা সিএনজিওলা 500 টাকা জমা দেওয়ান লাগে মালিক রে এরপরে তার গ্যাস এরপরে এই অম্মালা এই অহন পার্সেল এটা যে যায় অহন টুস করে ছাক্কা ফুটা যে যায় অহন তার গিয়া ইয়া ব্যারাকের তার সিরা যে যায় এইটা কইরা তার ডেলি কত খরচ তার ঘরটার মধ্যে 5-6টা সুইটটা তার বউ আছে যাইতে দেখছে ঘরও খরাহি নাই তে কয়টা টাকা কামাই কইরা 500 টাকা আগে মালিকরে দিয়া গ্যাসের টাকা দিয়া এরপরে না চাউল এরপরে না খাওয়া এরপরে না ছেলে বসা মা বই বই নাতে মা আবার দি বই আরে বই বেড়া মাতে গুইরা বই বই নাই যায় মাতে বেয়াদবি করতেছে কথা শুনে না নাকি তাহলে ঘুরাইয়া বল তুই 10টা মিনিট বই বিয়ে না তোরা আমি কইছি কথাটার একটা দাম আছে না তে উঠবো নিয়ত করে লাইছে তে ব্যাহতার কহেন আমি কইছি তুই বই বিয়ার পরে কাম লাগলে বলে হুজুর সমস্যা কইয়া পরে আবার যাবি তো একবার তো তুই বইবি ব্যাক করলে না তুই সিফা দিয়ে বইয়া থাক আমিন কর জোরে কর আয়ো কোদের চিন্তা করে চাইছেন নি যাইতে দেখছে ছোট বাচ্চাটার জ্বর গড় দুধ নাই এবিডিও দুধ খাওয়াইতে পারে না শরীরটা হুক না গড় খানা নাই এই সিএনজিটা লইয়া বাড়িছে মালিক রেতে 500 টাকা জমা দিব এরপরে হইলো গ্যাসের টেহা এরপরে গিয়াতে ভাতও খাইছে না নাস্তাও খাইছে না শরীরটা কাফেতে ধরে রাখছে যে স্টিয়ারিংটার ভিতরে শরীরটা তার কাফে তে গরিব মানুষ তে 2টা সিঙ্গারা খাইয়া চালাইতেছে আপনি চৌমুহনিটাত খেরুইয়া আপনাকে লাডি দিয়া সামনে দিয়ে খেরুইয়া তারতে 20টা টাকা লইয়া লাইছে তার চোহেরিয়া পানি আইয়া পড়ছে আল্লাহর আরশটা বেড়াইয়া কাপ দিয়ে উঠছে ঠিক কিনা কিন্তু চিন্তা করে কাম করন লাগে মনটা যা ধরে করণ যায় না তো আমরা হিয়াল কুত্তা না তো আমরা গরু ছাগল না আমরা মানুষ আমরা কি আমরা মানুষ আপনি উপকার করতেন পারেন না ক্ষতি করার অধিকার আপনার নাই
আপনি কারো উপকার করতে পারেন না, কিন্তু কারো ক্ষতি করার অধিকার আপনার। আপনি উপকার করতেন পারেন না, এটাই তো আপনার লস। এরপর আবার ক্ষতি করেন কোনা হলে ক্ষতি করেন। এই জন্য আল্লাহ ১,৫০০ বছর আগে বলছে লা তুফসিদু ফিল আরদ। সাবধান মানিকনগরের মানুষ, তিতাসের মানুষ, কুমিল্লার মানুষ, সাবধান, লা তুফসিদু ফিল আরদ। তোমরা জমিনের বুকে ফিতনা ফাসাদ সৃষ্টি করবা না। আর আপনি যদি কোন হুজুর ফিতনা কারে কয়, তোমার আব্বাই কইছে পুত্রে দৌড় দিয়া খালি ডিম লইয়া, তুমি কইছো পারতাম না, এটা তুমি ফিতনা করছো। কি করছো? সারে কইছে ফরা ক, তুমি কইছো ফরা পারি না কনে পরে সারে একটা ফিডা দিছে, ফিডা দিল করে তুমি গাড় ফাঁক দিছ। এইটা হইলো ফিতনা, এটা বেয়াদবি, এটা ফিতনা। তাহলে ফিতনা অনেক জাতের আছে। তুমি আরেক বেড়ার এই ক্ষেতের কষ কুবাইতে লাইলের কান্দা কাটতা গিয়া তুমি লাইলের মাইদে কূপ দিয়া হেবাডার শৈল জুন নাই দেখা, হেবাডার বংশধর বেশি নাই দেখা, মানুষজন জিফুত বেশি নাই দেখা তুমি হেবাডার 2 হাত ভিতরে গিয়ে ঢুকিয়া গেছো গা। এটা কি শান্তি হয়েছে না ফিতনা হয়েছে? ফিতনা হয়েছে। আরেক বেড়ায় ছটকি ফেরতা রাখছে গাঙ্গ, হেবাডায় গেছে মুরাদনগর, ছটকিত মাছ তাই এটা ফালাক, না হলে সুইটা যাও, না হলে মইরা বেটকি দিয়া থাকো। তুমি কি হেবাডার ছটকির মাছ নেওয়ার অধিকার আছে? তুমি লুঙ্গি দিয়া ফেস দিয়া আরেক বেড়ার ছটকির মাছ লইয়া বাইত নিয়া ধন্যা পাতা দিয়া কাঁচামরিচ ফাইডা দিয়া তুমি সুন্দর করে মসমসাইয়া খাইতে আসো। এটা কি শান্তি না ফিতনা? আরেক মাইয়া স্কুলে যাইতে আছে মানিকনগর থাকিয়া, তুমি ওই রাস্তার মুটটার মধ্যে তুমি ফলাফাইন মানুষ, তোমরা 15-20 জন ফলাফাইন লাইন ধরে বইয়া থাকিয়া, এরপরে মাইয়াটা যাইতে লইছে পরে তোমরা কেউ কু সু এইরকম নানানভাবে আওয়াজ করে তাদের টিটকারি মারলা, মস্কা করলা। এটা কি শান্তি না ফিতনা? এবার আমার কলজার টুকরা যুবক যারা, তোমরা সাদা কাগজও লেহ, সাদা কাগজ না থাকলে মনের আয়নাত লেহ। আমি মুস্তাক ফয়েজি বইলা যাইতেছি, তুমি যে আরেক বেড়ার মাইয়ারে টিটকারি মারছো, তুমি যে আরেক বেড়ার বইনেরে টিটকারি মারছো, খোদার কসম তোমার বইনেরে তোমার জিয়েরে টিটকারি মারনের লাগিয়া সামনের বর্ষা আরেক বেড়ার ফুতে বইয়া রইছে। তুমি আরেক বেড়ার মাইয়ারে ফাইয়া টিটকারি মাইরা দিছ, তোমার মাইয়ারে টিটকারি মারুন না নাই। তুমি আরেক বেড়ার বইনেরে বই ফাইয়া সেটা টিটকারি মাইরা দিছ, তোমার বইনেরে টিটকারি মারুন না আল্লাহ বানাই রাখছে। ঠিক কি দেখো? তাহলে আমরা সবাই মিল্লা যদি কই, আল্লাহ যে কইছে লা তুফসিদু ফিল আরদ, জমিনের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করবা না, এই কথা শুন না আমরা যদি ফিতনা ফাসাদ থামাইলাই, মানিকনগরের সব পোলাপাইনে মিল্লা আমরা যদি মিটিং বই কালখা যে নাগেশের হুজুরের কথাটা যে কইলো কথাটা তো সত্য, সব যুবকদের মিটিং ডাক দাও। যুবকদের মিটিং ডাক দিয়া এবারে বিদেশ তাহে, এবারে সবাই কইছে তোরা খানো, আমি তোরা চা বিস্কুট খাওয়া। এবারে গিয়ে জিলাপি আনছে, সকলে বইছে মানিকনগর ফয়েজিয়া রাজ্জাকিয়া খানকার সামনে বইয়া সাইডা, সকলে কই হুজুরের কথাটা বড় পছন্দ হয়েছে, আমরা সকলে মিললে একটা সমিতি করি। এই গ্রামও অন্তত মাইয়াফান আইটা যাইব, স্কুলও যাইব, কলেজও যাইব, যেখানে যাও আমরা কোনো ফলাফান এই গ্রামের কোনো মাইয়াফান্ডের টিটকারি মারবো না। এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া গেলে লস হইব না লাভ হইব? খারাপ হইব না ভালো হইব? আপনি বইয়া বইয়া যদি আমি সারাদিন এখানে দোয়া করি আল্লাহ সমাজটার ভিতরে শান্তি দাও, লাভ হইতো না, লাভ হইতো না। দোয়াও করণ লাগবো, আবার পাশাপাশি পদক্ষেপও গ্রহণ করা লাগবে। কথা কয় না? দোয়াও করণ লাগবো, আবার এই অনুযায়ী চেষ্টাও করণ লাগবো। ঠিক কিনা কর? তা আমরা দোয়া করাম কার কাছে? আর সবাই মিললে সমাজে চেষ্টা করাম। এই গ্রামও কোনো মেয়েরা যখন স্কুলে যাবে, কোনো ফলাফাইন যদি হুনছি টিটকারি মারছ, তাইলে তার ফিডা যেটা বাড়িত পড়বো এটা বেড়ায় তুললে তার ফিডও দেওয়া হইব। ঠিক কিনা কর? এইরকম যদি এহাদ্রারে ফিটটা লাউন যায়, বাহিরি দেখবেন কানে মাছিল আর তোরা। ঠিক নিও? কিন্তু আমরা খালি দোয়া করি জোর সমাজটা নষ্ট হয়ে যে গীতে আছে, দোয়া কইরান। আরে সমাজটা নষ্ট হয়ে যে গীতে আছে, সমাজটা ক্যারাইডি ফেরেস্তাইছে,
সমাজরা জিন আইছে আমরা এদো হয় আমি না হইলে আপনি, হয় আমার ফুতে না হইলে হেবাডার ফুতে না হইলে হেবাডার ফুতে, আমরা এদো। তো আমরা ভালো হন, সমাজ ভালো হয়ে যাবে, ঠিক কিনা কম? দোয়া চাইতে তো সহজ, হুজুর কুতুর দোয়া করেন, তে মানুষ হয় না, তে মানুষ হইব কেমনে? আপনি যে তার বাপ, আপনি হইছেননি, আপনি মানুষ হইছেননি হন। ফুতের ব্যাপারে বিচার দেন হুজুরের কাছে, নিজে মানুষ হইছেন না হন। বিড়ি একটার পর একটা ধরাইতে আছে, ইটার ভাতটা এমনি দমা ছাড়েন, আপনি যেমনি দমা ছাড়েন। ঠিক রে, বাসটা মাইতে মাইতে থাবে, এবার ওর দমাটা থাবে না মাইতে মাইতে। কারবার কি আপনি বাপ যদি বালা না হন, ফুত ভালোই বেটা আশা করেন কেমনে? মা যদি বালা না হন, তো জিয়ে ভালোই বেটা আশা করেন কেমনে? আপনি যদি বুড়া বেড়ি, আপনার জীবন যৌবন শেষ, আপনার সুইটটা সেটটা হইয়া গেছে গা, আপনার মতো বেটিটাই যদি উদাম হইয়া হাঁটেন, তা আপনার মাইয়াটা যেটা যৌবন, যেটার বিয়ের উপযুক্ত হয়েছে, তাই তো আরো উদম হইয়া হাঁটবো। আপনি বুর্খা পড়েন, মাইয়ারে বুর্খা পড়ার দায়িত্ব বুঝান, তাইলে আপনার মাইয়া সোনার টুকরা মাইয়া হবে, ঠিক কিনা কম? আপনি নিজে নামাজ পড়তেন না, আর ফুতের লেগে দোয়া চাইবেন যে হুজুর তার লেগে দোয়া করেন, তে ওখানে বেনামাজি। তখন আপনি পড়েননি নামাজ, আপনি তো বালা কামের জু পড়লেন, নামাজ পড়েন না, তা আপনি জি ফুতের জায়গায় বিচার দেন কি হতে? ভাই এটা আল্লাহ ১,৫০০ বছর আগে কইছো, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের বুকে। এই ছেলে কি করতেছো তুমি? এই জমিনের বুকে তোমরা ফিতনা ফাসাদ করবা না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে আমরা সবাই মিল্লা চলেন, আজকে সিদ্ধান্ত নেই, সবাই মিল্লা চলেন, আজকে নিয়ত করি আমার আদরের শাহজাহান। এটা তো লজ্জার কিছু নাই, এটা তো কুমিল্লা শহরে আমার লোকে পরিচয় যখন হয়, তে রিক্সা চালাইতো আমার আদরের, তখন থেকে আমি তার আদর করে রিক্সা চালাইতো, তখন আমার মুরিদ হয় নাই। আমি তার সুন্দর ব্যবহার দেখিয়া আমার ফুতেরে মাদ্রাসাত নেওয়ানোর লেগে শাহজাহানের রিক্সা ঠিক করছি। আমি বলছি, শাহজাহান তুমি আমার ফুতেরে মাদ্রাসাত নিবা, আবার টাইম মতো আন্য মাদ্রাসাতে বাসাত দিয়া যাইবা। শাহজাহান এই কাণ্ড অনেকদিন করছে, আমার কাছে মুরিদ হইছে। তার কুমিল্লা একটা বাসার ভিতরে থাকতো, আমারে হ্যানও নিছে, আমি দোয়া করছি, লগে লগে রাখছি। অহন শাহজাহান যদি রাস্তা দিয়ে আটটা যায়, অহন হগলে কি কয়, কি শাহজাহান কয়নিও তো শাহজাহান কি হুজুর? আরে কথা কয়, আপনারা যারা চিনেন তারা কন্যা শাহজাহান কি হুজুর, কিন্তু শাহজাহান হগলে কি ডাহে? হুজুর ডাহে। আবার অনেক হুজুর আছে খাইচত গুণে তারে মুজুর ডাহে। তে মাদ্রাসা থরছে, দাড়ি কামাই রাখছে, মাদ্রাসা থরছে, তে ষাট গাও দিয়ে আনে, মাদ্রাসা থরছে, তার দাড়ি মুছার খবর নাই, মাদ্রাসা থরছে, তে এক ওয়াক্ত নামাজও পড়ে না। মানুষে কি তা কয়, কয়তে অসভ্য নাতে, অসভ্য তুই মাদ্রাসা তুটি। তার আরো মানুষে ফদায়, দম খায়, তার মায়ে ফদায়, তার মায়ে ফদায়, সমাজের মানুষের টিটকারি মানে মস্কারা করে। আবার আদরে আবার কলজার টুকরা শাহজাহান তারে হগলে মিল্লা কয়েন, অনেকে মিল্লা তারে নামাজের ইমামতি দেয়। এরপরে শাহজাহানে আমার লোকে পরামর্শ করিয়া আমি কেছি, শাহজাহান যেই সমাজটার তোমার জন্ম হয়েছে, এই সমাজটার কিছু দায়িত্ব আসেনিও। এটা কি শাহজাহানের হুদা আছে? এবার আসেনি, এবার আসেনি। আমরা যারা করে সুইটটা সেটটা থেকে আরম্ভ করিয়া আমাদের সবার দায়িত্ব আসেনি, কন কথা করে আসেনি। যার আরে কি করতে আসো তোমরা? হন তুমি এখন কথা বলতে গেছো কেন? তোমরা হ্যাঁ এসে কি করলাম, মাহফিলটারে ক্ষতি করে দিল তোমরা, দেখছো নি কান্ড? এবার মন দিয়ে ওয়াজ শুনতেছে, হ্যাঁ তোমরা কাছে ভাত খুঁজছে কাণ্ড দেখছো তুই তোরা ধরা। মাহফিলের পরে কাম লাগলে আদর করে খাওয়াইবা, মাহফিলের বাইরে দিয়ে 3 বেড়া আছে, তুমি হ্যাঁ তা নামবা গেছো, এটা কার মাহফিল রয়েছে? এটা হগলে না চাইয়া রয়েছে তোমরা ভাই। হ্যাঁ রে, এই কাজ আর করা যাবে না, সবাই কোন আমি ওরা কত মনোযোগের সাথে কথা শুনতে আছে। এবার ওরা আইয়ের দুগলা ভাত খান, কাম নাই আর কি খাইয়া তাই এখন। নাউজুবিল্লাহ বলো। যেই কথাটা কইতাম ইসলাম একবারে
যার যেদুর, খুব খেয়াল করেন, সিহন কথা আমরা মূল কথা তাই পড়ছি, যার যেদুর ক্ষমতা আছে, মানুষ তো করে আত না ভিক্ষা করে খায়, তো হগিন্দি বেডি এই বেডিটায়, এই হগিন্দি বেডির ফুট তে রিক্সা চালায়, তারও সমাজে একটা দায়িত্ব আছে, আসেনিও? খালি মেম্বারের দায়িত্ব, খালি চেয়ারম্যানের দায়িত্ব, খালি এমপির দায়িত্ব, খালি মন্ত্রীর দায়িত্ব, বিষয়টা এমন না। ওখানে সুইটটা বাচ্চাটাতে আরম্ভ করিয়া বুড়া ভেড়ারা পর্যন্ত, রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া প্রেসিডেন্ট পর্যন্ত, যার যার জায়গা অনুযায়ী সবার দায়িত্ব আছে। এইটা নবীজি ১৫০০ বছর আগে কইছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। ও তোমরা জায়গায় জায়গায় সবাই রাখালে যেমনি গরু ছাগল দিছাইয়া রাহে, তুমিও তোমার সমাজটারে, তোমার ঘরটারে, তোমার জিফুত্রিরে, তোমার বউডারে তুমি এমনি চাইয়া রাখবা। সুবহানাল্লাহ কইতেন না? এটা নবীজি কইছে। খুব মনোযোগ। আমি তো মাহফিলটাত কোনো মজবুত পাইলাম না তোমরা লাগে, গভীর খেয়াল করে শুনেন। যেটা প্রশ্ন করি আওয়াজ দিয়েন, তাইলে সবার আমরা দায়িত্ব আসেনি? আপনি যদি কোন হুজুর, আপনি ফিরসাব মানুষ, আপনি আলেম মানুষ, আপনি বক্তা মানুষ, আপনি যেমনি বুঝাইয়া কইতেন পারেন, আমরা কি এমনি পারি? আমি কি কইছি আপনার এমনি কইতেন? আপনার তো এটা দরকার নাই। একজনে কইব বাহি তারা শুনব, একজনে কইব বাহি তারা আমল করব, ঠিক কিনা? যার যার অনুযায়ী, জায়গা অনুযায়ী তার তার দায়িত্ব। তা আমরা সবাই মিল্লা সাব্যস্ত হইল আমরা সমাজের বুকে ফেতনা ফাসাদ করব না। সবাই রাজি আছেন? আচ্ছা, এখন ফেতনা কারে কয়? ওই যে খেতের কসকার থেকে তারেক বেড়ার ক্ষেত্রে চালান, মিশা কথা কন, মেলার আগের দিন টেহা খাইয়া আরেক বেড়ার নামে মিশা কথা কইয়া আপনি কায়দা কইরা এই অন্যায় করছে না, এবার আর উপরে অন্যায় সাফাই দিয়া আপনি টেহা কামাই করন। এরপরে সমাজটার ভিতরে বিশৃঙ্খলা করন, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া মাইয়াফান স্কুলে যাইতে লইলে টিটকারি মারন। আপনার বউটা বিয়া বই আইসে দেখা, আপনি বেড়া শৈল শক্তি আছে দেখা আপনি কথায় কথায় বউয়ের মারন। আপনার ঘর সুইটারা হইছে দেখা তার যে দূর অন্যায় শাসনের নাম না দিয়া আপনার এমন সেত উঠছে, তার একটা মুড়া দিছেন, তার এই ছাটনা মাটনা বেড়াইয়া করবরি মরমরি দিয়া তার ছাটনা মাটনা ভেঙে গেলাইছেন। আরেক বেড়াইয়া কও এটা কিতা করলা? তাই আমার ফুতের আমি সুইরালাম, তোমার কি? এইটা অন্যায়, এটা আপনি ফেতনা করছেন। আপনার ফুত দেখা আপনার ফুতের উপরে অন্যায়ভাবে মারার অধিকার আপনার। আপনি ব্যবসায়ী, আপনি সিহন ডাইল মোটা ডাইল বেলাইয়া বেচবেন, আপনি কাস্টমার, দোহান বাই খাইছেন, কইছেন মাদান ডালা টেহা দিয়ালা, এই মাদান ডালা 2 বছর গেছে, কত মাদান আইলো, টেহা দেউন না মাদান আর আইলো। ঠিক নি রে আব্বা? আপনি ফেতনা করছেন, আল্লাহ ফেতনা করতেন না করছে। এই দায়িত্ব থেকে আমি শাহজাহান ঢুকেছি, শাহজাহান তুমি গরিব মানুষ হইতে পারো, তুমি রিক্সা চালাইছো, একসময় সাধারণ মানুষ হইতে পারো, নিয়ত করো সমাজটার ভিতরে কিছু করা লাগবে। হুজুর কি করতা? আমি সুন্দর করে একটা পরিবেশ তৈরি করো যেন মানুষ, এই সহজ সরল মানুষগুলা, পাশাপাশি কোনো বড় স্কুল নাই, বড় কোনো মাদ্রাসা নাই, বড় কোনো কলেজ নাই, যেন সুন্দর করে একটা খানকার মতো বানাও। এখানে মানুষ সপ্তাহে মাসে একবার বইয়া বইয়া সকলে মাসালা মাসাইল শিখবো, অজু কেমনে করণ লাগে, গুসল কেমনে করণ লাগে, আল্লাহরে কেমনে ডাহন লাগে, নামাজ কেমনে ফরণ লাগে, রোজা কেমনে রাহন লাগে, হজ কেমনে করণ লাগে, এই খানকার ভিতরে মাসে একবার করে শিখাইবা। শাহজাহান আমার কথা শুনছে, তে গরিব মানুষের তে ভিক্ষা টিক্ষা কইরা খুঁজা মুজ্জা তে আল্লাহ আল্লাহ কইরা একতলার ছাদ পর্যন্ত তে দিয়া মার হাবা কর না কেন? কে শাহজাহানতে ধনী বেড়াইতে এই এলাকা তার নাই, শাহজাহানতে বুঝুন না বেড়াতে এই এলাকা তার নাই, শাহজাহানতে আরো বড় হুজুর আলেম ওলামা তারাও তো আছে, এরপরেও তো শাহজাহান এই কামটা করছে। ওহন কেউ তো করলো না, শাহজাহানে করলো কেড়ে, এইটার ব্যাপারে টিটকারি মারুন না আছে নাকি না? কি টিটকারি মারে জানেননি? চায়ের স্টলে বইয়া বইয়া, শাহজাহান রে ব্যবসাটা জমাই লাইছ রে, ঠিক নিও কিতা কি ফাতা কি করে শাহজাহানে ব্যবসা জমাই লাইছে। আমি কি সুন্দর কথা কইছে, এবার এবার চেতাচেতির দরকার নাই।
যে বেড়ায় দহানো বইয়া কইছেন শাহজাহানে ব্যবসাটা জমাই লইছে, দয়া কইরা আপনি আগামীকাল সকাল থেকে এই ব্যবসাটা শুরু করেন। আমার অনুরোধ, আপনি ওইরকম একটা খানকা দেন, আপনিও মানুষের বইয়া বইয়া ডাইকা ডাইকা আল্লাহর জিকির করার, আপনিও সুন্দর করে দাঁড়িয়ে রাখেন, আপনিও সুন্দর করে একটা পাঞ্জাবি পরেন, আপনিও নাকাশ দরবারে আসেন, ব্যবসা কেমনে করণ লাগে আপনার এই ব্যাপারে বই আছে, আমি কিনা দেন। আপনি করেনও না, আরেকবার করতে লইলে টিটকারি মারবেন, মস্কারা করবেন, আপনার জায়গা কখনো চিন্তা করছেন নি? আপনি মাঝে মাঝে আপনি কি কারবারটা করলেন? নিজে তো করলেন না, আরেকবার খুঁজা মাইগিয়া কষ্ট কইরা মেহনত কইরা নিজের ঘরটা কোনো মতে তুলছে, আর আপনারা লাগিয়া এখানে হাতে বিল্ডিং কইরা এটার ভিতরে কিতে নাচবো বেরিয়ে লইয়া, এটার ভিতরে কি এন গানের আসর হইব, এটার ভিতরে কি দোহান হইব, এটার ভিতরে আল্লাহর জিকির হবে। সুবহানাল্লাহ। তবে শাহজাহানকে বলি, আপনাদেরকেও বলি, এটার জন্য খুলুসিয়ত লাগবে, খালেস অন্তরে। দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার হিসাব এখানে মিলানো যাবে না, কোনো চাওয়া পাওয়ার হিসাব নাই। খানকাটা জন্মে উঠলে মানুষে কি আর খালি হাতে আইব? তেহাটু আমার কিছু দিত না, বাহি জীবনটা বইয়া বইয়া খাইতাম পারাম, এই চিন্তা যদি শাহজাহানের মনও থাকে, আল্লাহ যদি কয় বাহি জীবন বইটা গেলে কালকার থেকে তোমার আচার খাওয়াইয়া ঠান্ডা ভাঙ্গা বোয়াই লইলাম, পারবো নি আল্লাহ? পারবো। সুতরাং কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একমাত্র কার খুশি? এই সমাজের মানুষগুলাকে বদলে দেওয়া, সোনার মানুষ বানাই দেওয়া। আমার এই কলজার টুকরা যুবকটি এটা দিয়ে ঘুরে যেদিন মাহফিল হইব, ওই দিন যদি আইয়ে কুম্মালা কার এই হেদায়ত নসিব হইয়া জায়গায় বোঝা তো মুশকিল, এখান দিয়ে বইয়া বইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে। আল্লাহকে বান্দাটারে আমার পছন্দ হয়েছে রে, এই ফলাটারে আমার পছন্দ হয়েছে। আল্লাহ তার পিছে ফেরেস্তা লাগাই দিছে, শয়তানে তারে আর কুমন্ত্রণা দিয়ে সরাইতে পারে না। তো জীবনে নামাজও পড়তো না, আর যাতে নামাজি হয়েছে। সে গত বছরও রোজা রাখছে না, এই বছর তো রোজা রাখার নিয়ত করছে। এই বেডিটা এখান দিয়ে আটটা যায়, এই জিকিরের আওয়াজ শুননা এ বেডির কলবের ভিতরে গিয়ে এমন একটা ধাক্কা খাইছে, বেডিটা আসিল বেফর্দা করিন না, এ বিডি এখন বাদ গিয়া কাইন্দা কাইটা এ বিডিয়ে কইছে আমার বুর্খা কিনা দিবেন, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাম, কাম লাগলে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতাম না, কাম লাগলে লুসন দিতাম না, কাম লাগলে ফার্মের মুরগা খাইতাম না, এরপরও আমার একটা বুর্খা কিনা দেন। আমি আর বেফর্দা হইতাম না। নাগাইশের হুজুরে কইয়া গেছে, আমি যে বেফর্দা হইছি, আমারে যে মানুষে দেখছে, নবীজি বিলে কেমন এই বেড়া জগিয়া দেখতে আইছে সুন্দরী মাইয়া পান্ডিরে, নিজের চোখ নখটি সব দিয়ে এরকম আঙ্গুলের নখটি তামা দিয়া রুফাই পিতল দিয়া বানান না, লোহা দিয়া বানান না। খুব খেয়াল করেন। আল্লাহর নবী মেরাজে যখন গেলেন, তিনি গিয়া দেখলেন জাহান্নামের ভিতরে একদল মহিলাদের নখগুলা লম্বা লম্বা, লোহা দিয়ে বানানো, তামা পিতল দিয়ে বানানো। সেই মহিলাগুলা নিজের গায়ের ভিতরে এমন করে আঁচড় দেয়, ফিনকি দিয়ে রক্ত ছুটে, বুকের মাঝে আঁচড় দেয়, বুকের গোশতগুলো খুলে খুলে পড়ে, চোখের ভিতরে না টান দেয়, চোখের মনিটা বাইরে হয়ে আইসা পড়ে। আল্লাহ নবী কয়, জিবরাইল, ও জিবরাইল, এই মানুষগুলা কারা? কোন মহিলারা এমন করতেছে? কয় আপনি চিনেন নাই? আপনার এতেকালের পরে মানিকনগর একটা গ্রাম আছিল, এই গ্রামের মহিলারা বেপরদা হয়ে আইলের উপরে হাঁটতো, কত মানুষ তাদের দিকে তাকাইয়া তাকাইয়া মজা মারত। ওই মহিলাগুলা, ওই মেয়েগুলা আজকে নিজের শরীরের সৌন্দর্য নিজেরা নষ্ট করতেছে। ও পর্দার আড়ালের মায়েরা, আমি তোমাদের শত্রু না গো মা। ও কলিজার টুকরা যুবকেরা, আমি জোর করে তোদেরকে কথা শোনাই, তোরাও একদিন মরে যাবি, দুনিয়াতে থাকবি না। মরার পরে কবরটা যদি জাহান্নাম হয়ে যায়, সেই দিন জাহান্নামের আগুনে আমরা সইতে পারবো না, ঠিক কিনা? সামান্য একটু গরম পড়ছে, হ্যাঁ, কি কষ্টটা আপনারা পাইতে আছে। এই দেখেন গাইমা তে কি হয়েছে, চুপচুপ পইয়া গেছে গা, তার গাইমা তার কতটা চুল দি কপালও লাগিয়া দিচ্ছে, এতটা চুল রাখছে কীর্তি কি তা করবো বুঝে উঠতে পারে না। হ্যাঁ, শুধু করে চুলটি রাখিও, ছোটো ছোটো করে কাটবা, কি হ্যাঁ কাটা লাইবা মাশাআল্লাহ। সবাই কোন আমিন।
তে লগে লগে আমি কোনো কইছিও না, তে লগে লগে হুজুর ইনশাল্লাহ কালকে একে চালায়। এই যে মনের পরিবর্তন না, তে যদি মাহফিলও নাই তো কেডা তারে বুঝাইয়া কইল এই ফলাফান্ডি আমরান না, এইটার দিকে গাঙ্গেতে বাইয়াইছে, এই ফলাফান্ডি তো আমরা, এটি আমরা কলজার টুকরা। এই ফলাফান্ডি যদি খারাপ হয় কলজারাই মানে না, এই ফলাফান্ডি যখন ভালো হয় মনের ভিতরে আনন্দ শুরু হয়, ঠিক কিনা কয়? ফলাফান্ডি তো আমরার ফলা ভাই, আমরা সোহের সামনে দিয়ে যদি এটা জাহান্নামও যায় কলজারাই মানব নি কর? বাপে বুঝি খাইয়া শান্তি ফুটে না খাইতে পারলে? দাদার মনে শান্তি আছে নাতি আম্মা কইয়া কানলে? দাদার মনে শান্তি হয় কোন সময়? নাতিটাই যখন দাদার লগে বায় বেড়ায়, কুলো উঠে গান্দ উঠে, তখন দাদার শান্তি লাগে। তে গিয়া খানার লেগা কান্দে। দাদার আন্ডা যদি খানা দেন, এমন কোনো পৃথিবীতে দাদা নাই যে নাতিরে না খাওয়াইয়া দাদায় খাইব, ঠিক কিনা কর? এমন কোনো বাপ নাই, এমন কোনো মা নাই যে নিজে এই ফুতেরে না খাওয়াইয়া জিয়েরে না খাওয়াইয়া মায় বাপে নিজে খাইয়া লাইব, এমন নাইও, এমন নাই। তাইলে আমরা আইন হগলে মিল্লা আল্লাহর হস্তে অনুরোধ কইরা যাই। আপনারা খারাপ হইলে আমার কিচ্ছু হইতো না, কিন্তু আমি আল্লাহর দরবারে জবাব দেওয়ান লাগবো। আপনারা ভালো হইলে আমার লাভ আছেও। আইন আমরা ফলাফাইন এই যুবকেরা, তোমরা অনুরোধ করি, তোমরা আমারে মহব্বত করো, আমিও তোমরা মায়া করি। আমার কলজার টুকরা যুবকেরা, ফলাফাইন তো কিছু কম বেশি শয়তানি করবি, কিন্তু নামাজ ছাড়িস না রে, নামাজ ছাড়িস না। মাইয়া পান্ডে দেখলে কি দরকার টিটকারি মারনের? তোর আর কত বয়স হোক না, আমরা তোরে বিয়া করাইতাম না ইনশাল্লাহ। তুই আরেকবার আর জিয়ের ফেলছাইয়া তখন দরকার কিটা? তুই সুন্দর করিয়া জীবনটারে সাজা, তুই ভালো মানুষও দেখবি তোর বাদ কত বিয়ে আইয়ে তুই বিয়া করবি একটা, বিয়ে আইছে 100টা, ঠিক কিনা কর? তো তোরে তুই যখন বিয়া করতেছে কেউ বিয়েও দেয় না। মানুষের জিগা এটা কার লাগেও আমার ভাইয়ের বিয়ে আনছো কার লাগিয়া? কার চিনেন না? কই লম্বা লম্বা চুল দিজিতে দাদা মা আপনার কাম লাগলে ভাইয়া খাইতে হালাই দেন, তার কাছে আমার জিবিয়া দিতাম। ওই কইবনি ও কইবনি সবার ভাইয়া ডাল লাগে একটা ভালা ফলা চায়। এই তেও যদি তার বইনারে বিয়া দিত চায়, তে যদি দেখে যে ফোলাডায় নেশা করে, ফোলাডায় নামাজ রোজা করে না, বাইলুম বাইলুম করে ঘুরে, তে তার বইনেরও তো বিয়ে দিত না। তে কইব না ভাই কাম লাগলে বইন আরও ফালাম, কাম লাগলে বইন আমার বাইর থাকবো, এই অসিবের কাছে আমার বইনেরে বিয়ে দিতাম না। এটাই তো দুনিয়া, ঠিক কিনা কর? কথাটা ঠিক কিনা? আমরা মানিকনগরের তারা সকলে মিল্লা সুন্দর করে মিল্লা জিল্লা চলাম। আমি তো কত বছর ধরে আইতে আছি, একটা বেনামাজি ওই সমাজটা থাকতো না। এই খানকার ভিতরে মাসে একটা মাহফিল হইব, এই মাহফিলটার ভিতরে সুন্দর কইরা এটার ভিতরে মাসে একবার জিকির আজকার হইব। আপনারা আইবেন। মার্শাল্লাহ সাদ হইছে। কয়টা ইট লাগে, ইটটি হইলে গাঁথনি দিয়া লাগব, তারপরে দরজা জানালা হইলে প্লাস্টার কইরা আবার উদ্বোধনের সময় আমি আসবো ইনশাল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারাই আইছেন আমার আদরের সাজানে আপনার সাহায্য সহযোগিতা লইয়া তে আবার কত তাবারুখের আয়োজন করছে। এরকম একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ 6000 ইট পিলে লাগবো, আমি না হইলে কি হলাম 6000 ইট দিয়ালাম, না হইলে 6000-এর বদলি 3000 ইট দিয়ালাম, এরকম আসেননি একজন। যেমন আমরা প্রধান অতিথি আছে, আল্লাহ এবারে সামর্থ্য দিছে, এবারে ধর অন্য কেউ দিত না। আল্লাহর আবাদত বন্দিগি হইব, জিকির আজকার হইব, এবারে যদি মনে করে যে হুজুর ইটটির লেগে আপনার কেউর কাছে হাত বাড়াইয়েন না, আমি ইনশাল্লাহ ইটটি দিয়ালা ক্ষমতা দিব আল্লাহ। মনটা যখন দিছে, ধনও যেহেতু দিছে, আল্লাহ তৌফিক দিলে পারবো ইনশাল্লাহ। আমিও মনের থেকে কুতুর দোয়া করে দিয়েন ইনশাল্লাহ। এই ইটটি দিতেন পারবেন না ইনশাল্লাহ? সবজি পারতেন না? মাশাআল্লাহ বলেন মারহাবা, জোরে কোন মারহাবা। আপনি 20,000 টাকা, আমি খুশি হয়েছি। আপনি 20,000 টাকা নগদ দিয়া লাগব, বলো মারহাবা। 20,000 ইট আর টেহা আবার নগদ। এখন 1000 ইট এখন পর্যন্ত আনতে কত লাগে? 5,000 আপনার এতিমখানার জন্য, মাদ্রাসা মসজিদ, মসজিদ না এতিমখানা। ওকে ঠিক আছে, 5,000 টাকা দিছে আমার এতিমখানার আপনার প্রধান অতিথি। 5,000 আপনার হাজি আমার ছেলে নিয়ে বাহারান আছে, আব্বা আমার দোয়া করতেন। আপনি তো সব টাকা আমার এই দিয়া লাইতেছে। আরে মহব্বত রে, দেখছ তুই
কেমনি এটাকে আমি আন্দাজ করছি এমনি আইয়ে টেহা গুড়গুড়াইয়া মার হাবা কোন কেন মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ। আর এই 20,000 টাকা এখন ইডার লাগিয়া তো আমি ওই ব্যাপারী সাহেবের কাছে আমার একটা কথা, এখন 1,000 ইট আনতে কত লাগে? 12,000। আরে হুনার এখন 1,000 ইট আনতে লাগে 12,000 টাকা। এবারে ব্যাপারী হিসাবে দিয়া লাগছে 20,000। 2,000 ইট আনতে আরো 60,000 টাকা লাগবো। ইটটি লই আইও আপনি পরে 12 টাকাটা 60,000 দিয়ে আমি 20,000 তো দিয়ে এলাইছে। আর যেহেতু এবারের নামে আমি 2,000 ইট মনে মনে নিয়ত করছি, তো এবারে 2,000 ইট দিতে গেলে আরো 60,000 টাকা লাগে। এটা কি হর ব্যাপার হন এবারে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তাইলে এবারে দিব আমরা ব্যাপারী সাহেব, প্রধান অতিথি নূর আলম ব্যাপারী সাহেব। আমি দোয়া করি আল্লাহ তুমি মাহফিল এবারে প্রধান অতিথি বানাইছো, জান্নাতের ভিতরও এবারে একটা কোনা দিয়া কোথাও জায়গা দিয়া দিও। এই যে সুইটা সেটটা লইয়া এবারে গুলোইয়া হইতে থাকবো কি বল আল্লাহ যেন আমিন কর না কেন। এটা পোতাক বিদেশ বিদেশ থাকে এতান্ডি বেড়াই আইলে এক কোনা দিয়া একটা লম্বা কুলবালিশ দিলে এতান্ডি এক কোনা দিয়া বেড়া এতান্ডি লইয়া মার হাবা কর না কেন। এই নূর আলম সাহেব এবার 20,000 টাকা দিছে, সাজান আরো 4,000 টাকা পরে দিয়া দিব। বাড়াবাড়ি করো না, সাফাসাফি যাইও না, আমিন কর। অহন এবারে কি নাম কি না? হ্যাঁ আলম, মোহাম্মদ আলমে আমি আইসি ফরের থেকে আমার পিছে লাগা রয়েছে রে। আমার কোনো সমস্যা হয়নি, আমার কোনো বইতে সমস্যা হয়নি, খাইতে সমস্যা হয়নি। এবার আমার ফিসটা ছাড়ছে না। আমি আপনি হেগুল যান না আপনার হালে আপনি থাকেন, আমি আসি, আপনার কিছু লাগলে সব আল্লাহ না কেন। মোহাম্মদ আলম এবারে দিয়া লাগবো 2,000। আমরা রিট লাগে কয় হাজার রে? তো এবারে ব্যাপার হিসাবে দিয়া লাইছে 2,000, আলমে দিয়া লাগবো 2,000। হইয়া গেছে 4 মার হাবা কর না তো আর লাগে মাত্র 2,000 ইট। কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 2,000 ইট দিয়া দেন, পারবেন 2,000 আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। 1,000 ইট দিবেন আছেন 1,000 ইট 12,000 টাকা লাগে। 1,000 ইট আপনি দিয়ান, আপনার প্রাণ বইটা দোয়া করে দেব, মন বইটা দোয়া করে দেব। সাজানরেও দিতেন না, আমারও দিতেন না, খানকাত দিবেন 1,000 ইট। 1,000 আচ্ছা মাশাল্লাহ অনেক কষ্ট করতে আছে স্যারে, লগে আছে 4,000 ইট হয়েছে। 1,000 ইট দেবেন না নাই আমরা 1,000 ইট দিতে পারতেন না কেউ, পারবেন 2,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ 1,000 ইট দেওয়ার মতো একজন ক্ষমতা আসেননি? আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আমি কই আলাইছি 1,000 ইট। আমার একটা কলজার টুকরা নাই, আমার একটা ভাই নাই যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 ইট দিয়া দেব। প্রাণ ভরে একটু দোয়া করে দিয়েন হুজুর। আব্বা আম্মা নাই, থাকলে তো কত টাকা খরচ করলাম ওই, এটা মেহাজন নাই, 1,000 ইট দেন না, পারতেন না? নাই 1,000 ইট পারতেন না? 5,000 টাকা দিতেন পারবেন আছেন মেহাজন যে হুজুর ইনশাল্লাহ এই খানকার জন্য আমি 5,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। 5,000 টাকা দিতে পারেন। একটা লোক আছেন? আছেন? আপনি দিবেন কি নাম? মাশাআল্লাহ আব্দুল কাদের, আমার ভাই শাহজাহানের উস্তাদ আব্দুল কাদের, উনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রব্বে কারিম এত ধনী মানুষ না, তারপরে আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই গো মাওলা। আর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 5,000 টাকা। আরেকজন আছেন? 5,000 টাকা চাইছি, আল্লাহ ডাইলা দেবে। ফলা বিদেশ ফলাই রাখছে যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেন। আল্লাহর ঘর আর নবীর ঘর, এখানে দিনের আলোচনা হবে, জিকির আজকার হবে, পারবেন নি হজ্জন?
1000 টাকা কেটা দিতে পারবেন দেখি বিলে হুজুর আমি ইনশাল্লাহ বেশি পারতাম না 1000 টাকা দিয়ে শরিক তাহাব আসেন নি হজ্জন 1000 1000 হ্যাঁ 1000 নাই 1000 টাকা দিতে পারবেন নি কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা দিয়া দেব আল্লাহ যেন কবুল করে এটার উসিলায় আল্লাহ যেন জান্নাতে আমার একটু ঠিকানা বানাই দেয় পারবেন নি হজ্জন 1000 এখন দেওয়া লাগবে না পরে দিয়েন সুবিধা মতো দিয়েন ইনশাল্লাহ আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ নিয়া কুলাইতে পারবেন না 1000 টাকা একটা লুকন দেন আল্লাহ দেন আল্লাহ দিব এই যে মাশাআল্লাহ হ্যাঁ কি নাম বলতে চায় না আমার এক ভাই 1 নাম্বার দিল 1000 টাকা জনাব মোহাম্মদ ডালিম মেম্বার সাহেব আয় আল্লাহ ডালিম মেম্বার দেবে 2000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কালাচান কান্দি নূর আলম ব্যাপারে আমি কালাচান কান্দি অনেকবার গেছি হেলালের হেন আমি খাইছি এবার হেন আমি দেখছি মাশাল্লাহ হ্যাঁ ভালো মানুষ আসছে দৌড়াইয়া আপনার মানিকনগরের যারা এখানে আছে একটা লোক নাই যে হুজুর ইনশাল্লাহ আমি অন্তত 500টা টেহা অহন পারতাম না পরে দিয়া দেন আমরা হেন তো জিকির আজকার হইব সকলে বইব আইব এই কালাচান কান্দির এবার আইয়া দিতে পারলো হ্যাঁ এখন এই গ্রামে একটা লোক নাই যে হুজুর আমি 500 টাকা পরে দিয়া দেন একটা লোক দাঁড়াচ্ছেন 500 টাকা যে হুজুর আমার সুবিধা মতো আমি দিয়া দেন এখন পারতাম না সুবিধা মতো পরে দিয়া দেন আল্লাহ যেন মাশাআল্লাহ কি নাম আমার আদরের সাইদুল কলিজার টুকরা যুবক সাইদুল দিল 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি কালাচান কান্দি মাশাআল্লাহ হ্যাঁ এই যে আরো টেহা আইছে এই যে নিয়ে আসেন হ্যাঁ কি নাম মোহাম্মদ আবুল হাসেম মুরব্বী মানুষ আবুল হাসেম ভাই উনি দেবেন 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আপনার নাম নাকি তা আলাউদ্দিন সাহেব ঘুষকান দিতে আইছে আমি ঘুষকান্দি মাহফিলে গেছি মসজিদের সামনে আলাউদ্দিন ভাই ওনার 3 বাতিজারা মিল্লা 5000 টাকা মার হাবা কইতেন না আরেকজন 1000 টাকা দিছে নাম কইতো চায় না আল্লাহ যেন কবুল করে আমিন কর জোরে কোন আমিন মাশাআল্লাহ আর কেউ আছে হ্যাঁ বুঝি না যান অসুবিধা নাই সাইডে আসেন হ্যাঁ আর কেউ আসেননি হ্যাঁ আর কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ আমরা কেউ খালি যাইতাম না 100-200 টাকা করে হলেও শরীর থাম ইনশাল্লাহ আমরা সবাই মিললে তওবা করা মহন সবাই নামাজের মতো করে বন সবাই নামাজের মতো তোমরা যারা দাঁড়াই রইছ ফাললে বসো 1 মিনিটের জন্য ফাললে বসো ইনশাল্লাহ সবাই মিল্লা মাশাআল্লাহ অনেক দিচ্ছেন নাও সাজানে রাখো তোমার কাছে মাশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন আমিন মাশাআল্লাহ 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 আল্লাহ তুমি কবুল করো সবাই মিললে আমরা চলেন তওবা করি মাশাআল্লাহ শাহজাহানের বন্ধু বিদেশ যাইব নিয়ত করছে হ্যাঁ দিব 1000 টাকা বলেন মারহাবা আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন হ্যাঁ আচ্ছা আর কেউ আছে বসেন এখন সবাই মিললে আমরা তওবা করাম একজন লোকও বাদ থাকেন না আপনারা সবাই আমি আসার পরে ওই যে এবারেও আলমেও আমার এই যে জিজ্ঞাসা যে হুজুর আপনার মসজিদের খবর কিতা আমি আইসে পরে শাহজাহানকে বাবা এই কোন সময় তারিখ করছেন আমরা ইনশাআল্লাহ আপনারা তো সবাই মসজিদের কথা শুনছেন ইনশাআল্লাহ এই 30 কোটি টাকা ব্যয়ে ইব্রাহিম উনি দিছে 500 টাকা বলেন মারহাবা আচ্ছা এবার ধৈর্য ধরে শুনেন
আবার এই যে আপনারা সবাই শুনছেন, গত 2-3 বছর ধরে আপনাদেরকে বলছি, আমাদের এখানে যে 30 কোটি টাকা ব্যয়ে যে মসজিদ, এই মসজিদের একতলার ছাদ হইছে গত বছর জুন মাসের 1 তারিখ। বলেন আলহামদুলিল্লাহ। এই বছর ব্যাপারী সাহেব ছাদের তারিখ করছি এই এই মাসের মসজিদ। আমি তো কইয়া সারছি না হন। আচ্ছা কইব। শোনো, তা এই বছর আবার দোতলার ছাদ হইব, এইটার তারিখ করছি এই চলতি মাসের আজ 1 তারিখ না, 20 তারিখ শনিবার নাগাইশের খাস মাহফিলের পরের দিন। মারহাবা কন্যা কেন? আমার ইঞ্জিনিয়ারে কয় 40 টন রড লাগবো, 1100 বস্তা সিমেন্ট লাগবো, 50,000 ইট শুধু সাদরাত, পুরো মসজিদ না হুদা সাদরাত, 40 টন রড, 1500 বস্তা সিমেন্ট, 1100 না 1500, এরপরে 50,000 ইটের সুরকি, এরপরে পাথর, এরপরে সিলেট স্যান্ড মিলাইয়া অনেক টাকার বিষয়। ছাদের ডালাই হইব 20 তারিখ। মারহাবা কন্যা কেন? আমি কইও সারছি না। আমার আলমে হুজুর আমি 5,000 টাকা মসজিদের ছাদের লাগিয়ে দিলাম। নবীজি কতটা কথা কইছে জানেননি? নবীজি কয় মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাত তার লাগা ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে 6,000 লোক আমার মসজিদরাত নামাজ পড়বো। 6,000 এক লগে, নিচতলায় হাসপাতাল। এটা বিরাট এলাহি কাণ্ড। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 2টা টেহা দিয়ে হইল দোতলার ছাদরাত শরীক থাকতাম চাই, মোস্ট ওয়েলকাম, অসংখ্য ধন্যবাদ। দোতলার ছাদরাত 2টা টেহা দিয়েও শরীক হইলে আপনি কইতেন পারবেন যে আমি ইনশাআল্লাহ নাগাইশের মসজিদও 2টা টেহা হইলেও দিসলাম। আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ বইরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। প্রতিদিন দোয়া হইতে আছে, প্রত্যেক শুক্রবারে দোয়া হইতে আছে, প্রত্যেক মাহফিলের দিন দোয়া হইতে আছে এই সবার জন্য। আপনারা যারা এখানে আছেন অকরে শুধু বাচ্চাতে আরম্ভ করিয়া 2টা টেহা দিবা, কাম লাগলে 10 টেহা দিবা, তারপরেও মসজিদটার শরীক থাকবে। এটা আমার একটা আবদার, সবার কাছে আমার একটা আবদার। একটা লোকও বাদ যাইয়েন না, বাদ যাইয়েন না। মাশাআল্লাহ, এই যে আমার ভাই মাশাআল্লাহ 100 টেহা, হ্যাঁ 100 টেহা দিছে। ওই যে সারে আইতে আছে মসজিদের টেহা লইয়া রে, মাশাআল্লাহ। এই তো হ্যাঁ মাশাআল্লাহ, একটা ছেলে আলম একটু যান ভিতরে যান, আলমে আইতে আছে, আমার এই শাহজাহানও আইতে আছে, আমার রুহানি সন্তান, তারপরে আমার ওই যে অলিউল্লাহ আছে। আপনার সবাই ওইও একটা টেহ না দিয়ে যাইয়েন না, কেউ 2টা টেহ হইলেও দিয়েন, মরতেন না। ওই যে মাশাআল্লাহ এবারও তো 200 টেহাই বুঝে দিয়া লাইছে। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এবার গিয়া দেখাইছে রে, আমার বাড়িতে গেছে মাশাআল্লাহ। আরো যাইবেন? হ্যাঁ আমার বাড়ি কে, এটা তো আপনাদের বাড়ি, যাইবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বার্ষিক মাহফিলও গেছে। দেন কুদুর দেন, থাকলে দেন। এই যারা আছো সবাই বসো, তোমাদের জন্য একটু তাবারুকের আয়োজন করা হয়েছে। তাবারুক না খাইয়া কেউ যাইয়েন না। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক বড় আয়োজন। সারে তো গেলেন না একদিনও। মাশাআল্লাহ, এই উঠতেন না কেউ, এখন দোয়া হবে। হ্যাঁ বিশাল এরিয়া তো, 18 একর। খালি দোয়া করে আল্লাহ আমার কোনদিন হায়াত দেয়। সবাই আমরা এখন দোয়া করব। হ্যাঁ সবাই তওবা করব, আল্লাহ যেন সবার মনের আশা। এক ভাই নাম বলতে চায় না, মায়ের জন্য দোয়া চাইও। মসজিদে 1000 টাকা চিনি দিয়েন না। ও মায়ের কি হইলো, আমরা এখন দোয়া করতাম না? উঠছে করে টেহা মাশাআল্লাহ। না 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 মাশাআল্লাহ, আমরা ব্যাপার হিসাবে এটা হ্যাঁ ওই আরেকজনে
ব্যাপার হিসাবের লগে টেহা নাই, না হইলে আরো দিয়ালে লইল মসজিদ পরে আবার দিব ইনশাআল্লাহ। আর নাগাইশ দাওয়াত, আপনি নাগাইশ যাবেন ইনশাআল্লাহ। এই সবাই মিলে আমরা চলেন এখন দোয়া করি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। হয়ে যাবে ইনশাআল্লাহ, টেনশন করো না, হয়ে যাবে। হ্যাঁ দিয়েন, সুবিধা মতো দিয়েন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতে পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের কারো আব্বা নাই, আমাদের কারো আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে যারা হাত বাড়াইল, আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। তাদের জীবনে যত গুনাহ, তুমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই খানকাটারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তোমার কুদরতের মাধ্যমে খানকার কাজকে তুমি সহজ করে দাও। এলাকাবাসীর অন্তরে এই খানকার জন্য তুমি মাওলা একটু মায়া লাগাইয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, যে যেমন করে দান করেছে, নূর আলম ব্যাপারী সাহেব, আয় আল্লাহ, আমার কলিজার টুকরা, আমার বড় মহব্বতের মানুষ গো মাওলা,
তুমি মাওলা তোমার বান্দার কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার আদরের আলম বিদেশে পড়ে থাকে মাওলা, সুন্দরভাবে বিদেশে জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি সবাইকে দান করে দাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, প্রতি বছর সুন্দরভাবে এই মাহফিলটাকে কায়েম আর দায়েম রেখে দিও মাওলা। দূর দূরান্ত থেকে যারা ছুটে ছুটে এসেছে সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকগুলার দিনের খাদ বানাইয়া দিও। আয় আল্লাহ, আমার মায়েরা বোনেরা তাদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় খান আল্লাহ, নাগাইশ বড় মসজিদের ঢালাই হবে 20 তারিখ, তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আগামী 17, 18, 19 আয় আল্লাহ 3 দিন ব্যাপী নাগাইশের খাস মাহফিল আমার আলম, তারপরে মাস্টার সাহেব, তারপরে নুরে আলম ব্যাপারী সাহেব, তারপরে আব্দুল কাদের, আরও যারা আছে সবাইকে খাস মাহফিলে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, সবাইকে তুমি কবুল করো। আয় আল্লাহ, এই বাংলাদেশকে তুমি হেফাজত করো। মোহাম্মদ আরিফ আয় আল্লাহ বিদেশে আছে। আয় আল্লাহ, আমার এই শাহজাহানের ছোট ভাই আব্বাস, আয় আল্লাহ আরও যারা আছে, আয় আল্লাহ আমার আদরের ইব্রাহিম, তারপরে হাফেজ সাহেব, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, যে যেমন করে মাহফিলটা সাজাইছে, কিয়ামতের দিনে মাহফিলটারে তুমি নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ, সবাইকে তোমার কুদরতে হাতে উঠাই দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। বাংলাদেশটাকে তুমি হেফাজত করে রাখো, বহির্শত্রু আভ্যন্তরীণ শত্রুর হাত থেকে এই বাংলাদেশকে তুমি হেফাজত করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করে রাখো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।